পেপসিতে তো লেখাই, পেপসি অর্থ কি? হ্যাঁ, পেপসির মিনিংস হলো তোমার একটা পয়সা ইসরায়েলের জন্য, একটা পয়সা ইসরায়েলের জন্য তুমি জমা করো, সংরক্ষণ করো, একটা পয়সা। পি দিয়া প্লিজ, বুঝবেন তো না কোডওয়ার্ড? ওই যে মাঝে মাঝে কোডওয়ার্ড হয় না? হ্যাঁ, দেখেন না, মেঘনা গ্রুপের উপরে লেখা কি MGI, ঠিক না? দেখেন না সব জায়গায় লেখা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওইটারে 3 শব্দে 3 অক্ষরে আনছে। ঠিক এত বড় কথাটাকে নিয়ে আসছে একটা অক্ষরে, নাম হয়ে গেছে পেপসি। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো এটা করি না। তা আল্লাহ বলে বন্ধুর সামনে লজ্জিত হওয়ার থেকে আমার অঙ্গীকার, আমি না বন্ধুকে লজ্জিত করব, না বন্ধু আমার উপরে আঙ্গুল উঠানোর সুযোগ পাবে। দিছিলাম তো। গ্রামের একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, কয় শখের পিঠা মধ্যে কাঁচা। পিঠাটা বড়, আপনাদের দেশে কিভাবে আছে জানি না, পিঠাটা বড় শখ করে বানাইছিলাম, কিন্তু ভিতরে শখের পিঠা, ভিতরে কাঁচা। দিছিলেন তো আমাদেরকে সব, কিন্তু আমরা তো ইজ্জত রাখি নাই। তো এটা আমাদের কানে ধ্বনি দিয়া গেছেন, তোমাদেরকে পাক করার রাস্তা একটাই থাকবে। বলবেন তাইলে ঠিক আছে, বুঝলাম। যারা আল্লাহকে ছেড়া দিছে আপনারা কষ্টের শিকার হবেন কেন? যারা দিনদার, এটারও আল্লাহর রসুল সমাধান দিছেন। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আনুহলিকু আফিনা সালেহুন, আমাদের কি ধ্বংস হতে পারে নেককার লোক থাকা সত্ত্বেও? আল্লাহর রসুল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেককাররা এই দুনিয়াতে তাদের উপরও মুসিবত আসবে, তারাও বাঁচবে না। হ্যাঁ, আখেরাতে ডিসাইড হয়ে যাবে। আখেরাতে, আরে ভাই বসেন না, আপনি ওইখানে বসেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে ভালো লোকেরা পর্যন্ত ওই বিপদের সম্মুখীন হইতে হবে। তো আজকে যে মুসলমানের দুরবস্থা, এটা আমাদের হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। বুক করে সারাদিন আল্লাহরটা সারাদিন বুক করে সার্ভিস নেয় আল্লাহর, সেবা নেয় আল্লাহর, কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলতে চায় না। কেননা সামনে একটা সময় আসতেছে, কোয়ালিটি ফাই তো বানাইতে হবে। হ্যাঁ, সামনে কিন্তু 2টা বিপদ আসতেছে, সামনে কিন্তু 2টা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি পাইবেন না তসবি পড়া দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা পাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে পদ্ধতি অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা
একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরায়ে কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে, কিন্তু কোরআনই তো পড়তে জানে না 99 জন। 99 জন বললেও ভুল হবে না। ও প্রথম রুকু কোত্থেকে পড়বে?